হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা রেসিপির সাথে। আজকে আমি নিয়ে এসেছি ছোলার ডাল। তো এই ছোলার ডালটা কেমন করে তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটা আমি আধা ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জলে। প্রেশার নিয়ে নিয়েছি, প্রেশার কুকারে আমি ডালটা সেদ্ধ করে নেব। তো ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এটা এবার প্রেশারে সব ডালগুলো আমি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, একবারে বেশি লবণ দেব না। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল, তাহলে প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করতে নিলে সেটা ফুলে ফেঁপে উঠবে না বা পড়বে না। তো এইবার আমি প্রেশারের ঢাকনা লাগিয়ে দিলাম, দিয়ে আমি 3টে সিটি দেব। এবার তোমরা তোমাদের প্রেশার হিসেবে সিটিটা দিয়ে নেবে, খুব বেশি সেদ্ধ হবে না। আর এখানে নিয়ে নিয়েছি আদা আর জিরা, এটা আমি বেটে নেব মিক্সিতে। আদা জিরাটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি প্রেশারে 3টে সিটি দিয়ে নেব। পাশে আমি সামান্য পরিমাণে জল গরম করে নিচ্ছি, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, জিরা আর এলাচ। তো দেখো ডালটা আমার কেমন সিদ্ধ হয়েছে, দেখতে কিন্তু মনে হচ্ছে গোটাই আছে, কিন্তু হাত দিয়ে চাপা দিলে পরে ডাল একদম গলে যাবে। তো এই রকমভাবে ডালটা সিদ্ধ করে নিতে হবে। কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম, খুব বেশি দেব না, 2 থেকে 3 চামচের মতন আমি তেল দিয়েছি। তেলটা একটু ভালো করে নাড়িয়ে গরম করে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা আর এলাচ দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আদা জিরা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আদা জিরাটা ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ, বন্ধুরা এইভাবে ডাল রান্না করলে এতটাই সুন্দর লাগে খেতে ছোলার ডাল। এই ডাল তোমরা ফ্রায়েড রাইস, রুটি, পরোটা, লুচি, ভাতের সঙ্গেও তোমরা খেতে পারো। খুবই স্বাদ হয় এই ডালের। তো অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো এইভাবে করে একবার করে খেয়ে দেখবে। তো এইভাবে করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কিছু বাদাম আর কিশমিশ নিয়েছিলাম, সেটাও আমি মশলার মধ্যে দিয়ে একবারে আমি ভেজে নেব। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটও দিতে পারো, কাজু বাদাম দিতে পারো। তো আমি এখানে শুধুমাত্র বাদাম আর কিশমিশই দিয়েছিলাম। দিয়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি। তো ভালো করে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা প্রেশার থেকে বের করে আস্তে আস্তে করে সব আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নেব।
গরম জল আমি যেটা করে রেখেছিলাম সেই জলটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, কারণ এই ডাল খুব বেশি পাতলা হয় না, ঘন টাইপেরই হয়। এক চামচ লবণ আমি আগে দিয়েছিলাম, আরও 1 চামচ আমি এখন দিয়ে দিলাম। আগে সব লবণটাই দিলে ডালটা বেশি গলে যেত, তাই তখন অল্প দিয়েছিলাম, এখন অল্প দিলাম। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, তাহলে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন প্রেস করে পাশে থেকো বন্ধু। আর পুরাতন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, এখন ইউটিউব একটা নতুন অপশন দিয়েছে, হাইপ অপশন। তোমরা পারলে আমাকে একটু হাইপ করে দিও। হাইপ করে আমাকে সামনের দিকে এগোনোর জন্য একটু সাহায্য করো। তোমরা না থাকলে আমি অবশ্যই কিন্তু এগোতে পারবো না। তো তোমাদের সাথে আমার কিন্তু একান্তই দরকার। তো দেখো ডালটা কিন্তু ফুটছে। দিয়ে দিলাম প্রয়োজন মতন চিনি, কারণ এই ডালে একটু চিনি অবশ্যই দিতে হবে বন্ধুরা, কারণ ঝাল মিষ্টি একসাথে হয়েই তবেই এই ডালটা খেতে কিন্তু ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। আশা করছি বন্ধুরা তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে, আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবে এইভাবে ডাল রান্না করে খেতে কতটা ভালো লাগে। সবাই এই ডাল খেলে পরে সবাই প্রশংসা করবে। আজকে তাহলে এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।